আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে রান্না করতেছি রুবাবের ঠক। রুবাব কিন্তু এদেশে সবাই ডিজার্ট হিসাবে ইউজ করে। রুবাব ক্রাম্বল, রুবাব দিয়ে পাই, অনেক ধরনের। কিন্তু আমি আজকে রান্না করতেছি রুবাবের ঠক। রুবাবের ঠক কিন্তু মজা হয়। এভাবে ছিলে নিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। একদম নর্মাল টমেটো টক যেভাবে রান্না করা যায় ঠিক সেইভাবেই রান্না করব। তো সঙ্গে থাকুন, এটাকে আমি কেটে নেই। রুবাবের টকের জন্য প্রথমে গার্লিকটাকে গোল্ডেন ব্রাউন করে নিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে এভাবে গালিয়ে নিচ্ছি। মশলাটাকে গালিয়ে নিয়ে হলুদ দেব আর একটু ধনের গুঁড়ো দেব। এটা অপশনাল, ধনে জিরের গুঁড়ো অপশনাল। দিয়ে রুবাবটা দিয়ে দেব। পেঁয়াজটা গলে গেছে, এখন হলুদ দেব। আমি অল্প জিরের গুঁড়ো দেব। এই যে রুবাবটা আমি কেটে নিয়েছি, এভাবে অল্প একটু জিরে, এই যে অল্প একটু পরিমাণ জিরে পাউডার দিলাম, আর কিছু দেব না। এই তো আমার মশলাটা হয়ে গেছে, এখন রুবাবটা দিয়ে দেবো। টেলিফোন থেকে আমার পাশের নেইবার একজন ক্লথ হোল্ডার, ওনার কাছ থেকে এনেছি। আমার দেওয়ার সময় উনি বলতেছিল যে পাতাটা বেশ পয়জনাস, রুবাবের পাতা খাওয়া যায় না, খাওয়া এত পয়জনাস। এটাকে ঢেকে দেবো, সিদ্ধ হবে, এটাকে গালিয়ে নেব। তো রুবাব থেকে পানি বের হচ্ছে, এটাকে গালিয়ে নেব। একটু আগুন বাড়িয়ে দেবো, মাছটা বের পরিষ্কার করে নিয়ে তারপরে তো এটাকে গালিয়ে নিচ্ছি। এখন একদম নাড়া দিলে এটা গলে যাবে। তারপরে আমি মাছটা দিয়ে দেবো। এটার পানিটা থাকছে, পানিটা একটু শুকিয়ে যেতে। টক হয়েছে, এই যে এটাকে গালিয়ে একদম গলে গেছে। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তাতে কিন্তু মাছ খেতে ভালো লাগে। মাছটাকে কষিয়ে নিয়ে 10 মিনিট মতো কষিয়ে নেবো, তারপরে একটু পানি দিয়ে দেবো। এই তো মাছটা কষিয়ে গেছে, এখন এতে সস একটু শুরু দিয়ে দেবো, পানি দিয়ে দেবো। টকের জন্য বেশি পানি দেবো না, একটু ঘন রাখবো। পানিটা শুকিয়ে যাবে। পরে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার দেখি ধনেপাতা আসে কিনা। এই তো জাল খেয়ে নিলে নামিয়ে নেব। রুবাবের টক, ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা ট্রাই করে দেখেন, এটা খুব মজার একটা টক হয়। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।